সেটা হয়ে গিয়েছে অন্য কিছু। সেখানে মনোপলি ডুওপলি করে সেখানে অর্থ লুটপাট করা হয়েছে। এটার জন্য দায়ী কিন্তু পলিটিশিয়ানরাই, কিন্তু কোন পলিটিশিয়ানরা সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা দেখেছেন যে সকল কিছু যে এক ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, এখানে সকল কিছু দলীয়করণ করা হয়েছে এবং নতুন একটা দিগন্ত আমাদের জন্য ওপেন আপ করে দেবে। সেখানে শিক্ষার্থীরাও যেমন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারবে, এটা হেলথ কেয়ারেও ইউজ করা হবে। এখানে যারা কৃষকরা রয়েছেন তারাও এআই ইউজ করতে পারবেন। অনেক সমস্যার সমাধান কিন্তু এআই এর মাধ্যমে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট একদম সহজলভ্য করে দেওয়ার জন্যই তো আসলে ওই ইনফো সরকারের উদ্যোগগুলা ইনিশিয়ালি নেওয়া হয়েছিল, বাট সেটা হয় নাই, সেটা হয়ে গিয়েছে অন্য কিছু। সেখানে মনোপলি ডুওপলি করে সেখানে অর্থ লুটপাট করা হয়েছে। সেটিকে আগামীতে কিভাবে রোধ করা যায় সেটার জন্য যে পলিসি, সেটা পলিসি মেকাররা ঠিক করবে। আমি সবশেষে যে কথাটি বলবো এটা সত্য, এটার জন্য দায়ী কিন্তু পলিটিশিয়ানরাই, কিন্তু কোন পলিটিশিয়ানরা সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কোন সরকারের আমলে এই ধরনের যে পলিসি করা হয়েছে এবং ব্যাপক লুটপাট করা হয়েছে সেটি মাথায় রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি 31 দফার সংস্কার প্রস্তাবনা গ্রহণ করেছে, সেটা বহুল আলোচিত হচ্ছে। সেখানে দফা 9টা আমি একটু উল্লেখ করতে চাই যে সকল সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কোনো হস্তক্ষেপ ছাড়া কাজ করতে দেওয়া হবে। আমি যতটুকু বুঝি বিটিআরসি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ার কথা, তাদের উচিত ছিল এগুলো রেগুলেট করা। কিন্তু আপনারা দেখেছেন যে সকল কিছু যে এক ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, এখানে সকল কিছু দলীয়করণ করা হয়েছে এবং বিটিআরসিরও অবস্থা তাই, এবং এখন পর্যন্ত সেই অবস্থাতেই আছে। তারা রেগুলেট করেছে, তো রেগুলেট করে তারা ব্যারিয়ার সৃষ্টি করেছে যাতে আর কেউ না ঢুকতে পারে এখানে, এবং লাইসেন্সিং দেওয়ার ক্ষেত্রে 27টা লেয়ার তৈরি করেছে। এই লেয়ারগুলা, এই লাইসেন্সগুলা কারা পেয়েছে এটার একটা আমি উচিত যে এটা দলীয় পরিচয় কত % দেওয়া হয়েছে, আর নির্দলীয় বা যারা প্রিভিয়াসলি ব্যবসার সাথে জড়িত ছিল তাদেরকে কত % দেওয়া হয়েছে। তাহলেই কিন্তু একদম টোটাল চিত্রটা বোঝা যাবে যে কি করা হয়েছে।